হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা সপ্তমীর মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো সামনেই দুর্গাপুজো চলে আসছে, একদম টাইম নেই। আশা করি তোমাদের সবার পুজোর শপিং কমপ্লিট। তো আজকে আমি তোমাদের জন্য একটা সপ্তমীর সন্ধ্যের মেকআপ লুক নিয়ে এসেছি। তো মেকআপ লুকটা তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছো। এবার এই মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম সেটাই আজকে তোমাদের জন্য দেখাবো। তো সেটার জন্য সবার আগে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার। তো তোমাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি প্রাইমার ইউজ করছি। তো আমি যে প্রোডাক্ট ইউজ করছি সেটা তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। আর আমি এর আগে একটা অষ্টমীর মেকআপ লুক নিয়ে এসেছিলাম। তো সেই মেকআপ লুকটা তোমরা যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা দেখোনি তাদের জন্য বলছি যে আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তো আমার ময়শ্চারাইজার প্রাইমার অ্যাপ্লাই করা শেষ। তো আমি আই মেকআপ দিয়ে স্টার্ট করব। তো তার জন্য আমি সবার আগে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল দিয়ে। তোমরা লাউড মেকআপ করো বা একদম লাইট মেকআপ করো, আইব্রোটাকে ফিল করা কিন্তু খুব দরকার। আইব্রোটা যদি ফিল না করো তাহলে দেখবে মেকআপটা একটু ইনকমপ্লিট লাগে। হালকা হলেও একটু ফিল করে নেবে। তো এবার আইব্রোটা আমার ড্র করা হয়ে গেছে। এবার আমার ডার্ক সার্কেলটা প্রচণ্ড হয়ে গেছে। তো ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য আমি একটা কনসিলার অ্যাপ্লাই করছি এই কনসিলার প্যালেটটার থেকে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না। তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে একটা লাইক করে দিও। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুব দরকার। তোমাদের ছাড়া আমি একদমই এগোতে পারবো না, তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো না। তো তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিয়ে একটা পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। এরপর একটা পিচ কালার আমি ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আইলিডে আমি একটা লাইট পিঙ্ক শেড নিয়ে পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করে নেব। এবার একটা পিচ শিমার শেড নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। এটা একটু গ্লিটারি এফেক্ট দেয় কিন্তু গ্লিটার না, এটা শিমার। তো খুবই ভালো একটা শিমার। তো তোমরা তোমাদের আউটফিট অনুযায়ী কিন্তু গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা লাইনার ক্রিয়েট করে নিচ্ছি, সিম্পল লাইনার ক্রিয়েট করছি, উইং লাইনার আমি আজকে ক্রিয়েট করছি না। তোমাদের যদি উইং লাইনার পছন্দ তো তোমরা উইং লাইনার ক্রিয়েট করতে পারো, আর যদি সিম্পল লাইনার পছন্দ তো তোমরা সিম্পল লাইনারও ক্রিয়েট করতে পারো। এবার আমি ফেস মেকআপে চলে যাব। তার জন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটাকে আমি এই প্লেটে নিয়ে ভালো করে অ্যাক্টিভ করে নিলাম। তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করছি আর এটার স্মেল জাস্ট ওয়াও, আর খুব কুলিং এফেক্ট দেয় ফেসে অ্যাপ্লাই করলে। আর এটা হচ্ছে যেহেতু মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন, এটা কিন্তু পুরো ফুল কাভারেজ দেয়। সোয়েট হলেও কিন্তু মেকআপটা উঠে আসে না। অনেক সময় এরকম হয় যে সোয়েটিং হচ্ছে তার জন্য মেকআপ উঠে আসছে, সেটাতে একদম হয় না। আজকে আমাদের এখানে ভালোই গরম ছিল, তো আমি গরমের মধ্যে ফ্যান অফ করে মেকআপ করেছি। তারপরেও আমার সোয়েটিং হচ্ছিল, বাট আমার মেকআপটা কিন্তু এক ফোঁটাও খারাপ হয়নি বা উঠে আসেনি। তো খুবই ভালো একটা ফাউন্ডেশন। এটা বাজেট ফ্রেন্ডলিও আছে, তোমরা তোমাদের জন্য অবশ্যই নিতে পারো। তো ফাউন্ডেশনটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপরে সেম ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিলাম। এবার আমি মেবলিন ফিটমির একটা ব্লাশ ইউজ করছি, খুব হালকা একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি।
তারপরে মেবলিন ফিটমির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করছি। সেটিং স্প্রে অবশ্যই অ্যাপ্লাই করবে, সেটাতে কিন্তু মেকআপটাকে সেট করে রাখবে। আর এই মেকআপ ফিক্সারটা কিন্তু 24 আওয়ার্স মেকআপটাকে সেট করে রাখে। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি একটা সুইস বিউটি প্যালেট থেকে। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে দুটো শেড ইউজ করেছি। এরপরে আমি আন্ডার আই মেকআপে চলে যাব। তো সেটার জন্য যে পিঙ্ক শেডটা আমি ইউজ করেছিলাম সেটাই আন্ডার আইতে ইউজ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা ইউজ করছি। এটা মার্সের মাস্কারা খুব ভালো, তোমার আইল্যাশকে ভলিউমিনাস করে দেয়। এবং সবথেকে বড় কথা বাজেট ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা এই মাস্কারাটা অবশ্যই নিতে পারো। এরপরে আইলাইনার দিয়েই আমি টিপ পরে নিচ্ছি, কারণ টিপ পরলে আমার একটু ঘামের টিপটা উঠে যায়, তো সেই জন্য আমি লাইনার দিয়ে টিপ পরে নিলাম। তো গাইজ, এটা আমার ফাইনাল লুক। এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই তোমরা আমার পাশে থেকো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।